أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসায় বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য ঝামেলা, বালা, মুসিবত, রোগ, বিমারি, অসুস্থতা থেকে হেফাজত করেছেন। আমাদেরকে যে সুস্থ রেখেছেন, সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন, এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা করতে শুরু করে দিই তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, তবু আল্লাহ তাআলার প্রশংসা করা শেষ হবে না। সবচেয়ে বড় নিয়ামত তো এটাই যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মাঝে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষের অসংখ্য ধর্ম আছে। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, এমনইভাবে নাস্তিকতা আছে, মুরতাদ আছে, অসংখ্য মানুষ আছে, অসংখ্য ধর্মের লোক আছে।
তাদের থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, এজন্য সবাই আবারও বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যদি খেয়াল করি, যারা জন্মগতভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, আসলে তাদের কি হবে, পরকালে তাদের কি জবাব দিবে? তারা দেখা যায় যে অনেকে আছে তাদের মাঝে অনেক শিক্ষা অর্জন করেছে, অনেক ধন সম্পদ অর্জন করেছে, দুনিয়ায় অনেক ভালো একটা অবস্থানে ছিল, সে মনে করলো যে সে দুনিয়ায় সফল হয়ে গিয়েছে, কিন্তু আখিরাতে তার ফলাফল শূন্য। এত কিছুতে সে দুনিয়ায় করলো, কিন্তু সে দুনিয়ার শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুই কামালো, কিন্তু ইমানের মতো ধন রত্ন স্বর্ণ সে সেটাই পেল না। তার আখিরাতের জীবন ফলাফল শূন্য, তার কোনো কাজেই আসবে না এই জীবন। আফসোস তাদের জন্য, যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি, যারা মুসলমান না, তাদের জন্য কষ্ট লাগে, দুঃখ লাগে, তাদের যে কি হবে পরকালে, যে তাদের কোনো ঠিকানা নাই। তারা তো জানেও না পরকাল যে এমন একটা আছে, স্বর্গ নরক তারা বলে থাকে, কিন্তু আসলে যে ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, এই জিনিসটা তারা জানে না। তাদের জন্য দুঃখ লাগে। তাদের কি হবে? চিরন্ত, চিরজীবন, চিরকাল, অনন্ত অসীম যেই সময়, যে আখিরাত, মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনে তারা আজীবন জাহান্নামে থাকবে। যেই জীবন শেষ হবে না, যেই জাহান্নামের শাস্তি শেষ হবে না। জাহান্নাম কি জিনিস তাদেরকে এটা জানাতে হবে। এটাই তো ছিল দাওয়াত, এটাই তো ছিল দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দেওয়া, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া, মুক্তির পথে দাওয়াত দেওয়া। এই দাওয়াতের কাজ আমরা কয়জন করছি? আমাদের আশেপাশে বন্ধু বান্ধব চলাফেরার সাথে কত মুসলমানহীন আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কত আমাদের ভাইয়া বন্ধু আছে যাদের সাথে আমরা সদাই নেই, যাদের দোকানে আমরা বসি আড্ডা দেই, কিন্তু সেই ভাইটা ইসলাম ধর্ম না গ্রহণ করার কারণে সে তো জাহান্নামে যাবে। সে তো সেদিন বলবে যে এই মুসলমান ভাইটা আমার সাথে ছিল, আমার সাথে বসে চা খাইতো, আমার সাথে বসে সে এইদিকে যেত সেদিকে যেত, আমার দোকানে আড্ডা দিত, ঘুরতো, আমার দাওয়াতে আসতো, আমাকে দাওয়াত দিত, কিন্তু কখনো তো সে আমাকে বলে নাই যে ইসলাম ধর্ম যদি তুমি গ্রহণ না করো, চিরন্ত চিরকাল অনন্ত অসীম যে আখিরাত, সেখানে তুমি জাহান্নামে থাকবে। কখনো তো এই দাওয়াতটা আমাকে দেয় নেই। এজন্য আমাদের জিম্মাদার হলো, আমাদের যারা পরিচিত আছে ইসলামের বাইরে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা আজ ভয় পাই। আমরা আজ ভয় পাই কারণ সে কি আবার আমার প্রতি সে নারাজ হয়ে যায়, আবার নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো আমার বিষয়ে পদক্ষেপ আসা করে, এই বিভিন্ন নানান ধরনের আমরা ভয় পাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো, তাকে পাথর মারা হয়েছে, তাকে বিভিন্ন নানান ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে এই আল্লাহ তাআলার রাস্তায় ইসলামের দিকে দাওয়াত দেওয়ার কারণেই। কিন্তু আজ আমরা এই দায়িত্ব পালন করছি না। আজ আমাদের এই দায়িত্বটা নিতে হবে। আমাদের অ্যাটলিস্ট আমাদের পরিচিত যারা আছে, ভাইয়া বন্ধু যারা আছে, তাদেরকে আমরা সুন্দরভাবে কথার ছলে আমরা একটু দাওয়াত দিয়ে দিব যে এরকম এরকম আমরা শুনেছি হুজুরের কাছে যে যারা মুসলমান হবে না তারা জান্নাত যেতে পারবে না। তুমি এই জিনিসটা নিয়ে ভেবে দেখো, চিন্তা করো, গবেষণা করো। তোমাকে আমি বলতেছি না যে তুমি মুসলমানই হতে হবে, তোমাকে আমি জোর করতেছি না তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। হিকমতের সাথে সুন্দরভাবে একটা দাওয়াত পৌঁছে দেন, যেন পরকালে আপনি বেঁচে যেতে পারেন যে আমি তোমাকে জেনেছিলাম যে যদি তুমি মুসলমান না হও, অনন্ত অসীম চিরকাল তুমি জাহান্নামে থাকবে। এবং আমাদের সবার উচিত যাদের পরিচিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের লোক আছে, তাদেরকে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া আমাদের এই উচিত। এই জিম্মাদারিটা আমাদের সবাইকে নিতে হবে, যেন আমাদের অন্য, সে তো আমার বন্ধু ছিল, সে তো আমার প্রিয়জন ছিল, সে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। অ্যাটলিস্ট আমাদের দাওয়াতরা, আমাদের এই দাওয়াতের বাণীটা তাকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। তারপর অনেকে দেখা যায় হিন্দু বা বিভিন্ন ধর্মের ভিতরে অনেক অসচ্ছল, অনেক গরিব, অনেক কষ্টে তার জীবন যাপন কাটতেছে। প্রথম তো বললাম যারা বড়লোক, তারা দুনিয়াতে অনেক কিছু অর্জন করছে, দুনিয়াতে সে পেল, কিন্তু আখিরাত তার জন্য শূন্য। কিন্তু এমনও শ্রেণী আছে বিধর্মী যারা, তারা দুনিয়াতেও কষ্ট পাচ্ছে,
দুনিয়াতে খেতে পাচ্ছে না, ভিক্ষা করে খাচ্ছে, না শিক্ষা আছে, না সম্পত্তি আছে, না কিছু আছে, কিন্তু আখিরাতও তাদের জন্য শূন্য। এজন্য তাদেরকে একটু দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আল্লাহর রাস্তায় দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, এটা শুধু হুজুরদের কাজ না। মসজিদের ভিতরে বসে হুজুররা দাওয়াত দিবে, মাহফিলে গিয়ে হুজুররা দাওয়াত দিবে, তাদের কাজ না, প্রতিটা মুসলমানের এই কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা, প্রতিজন সাহাবী এই জিম্মাদারি তাদের নিজের উপর নিয়ে নিয়েছেন। তারাও আরেকজন মুসলমানকে, আরেকজন বিধর্মীকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য এটা হুজুরদের শুধু জিম্মাদারি না যে তারা অন্য ভাইকে, অন্য মানুষকে শুধু দিনের দিকে আনবে, ধর্মের দিকে আনবে। প্রতিটা মুসলমানের জিম্মাদারি হলো অন্য যে বিধর্মী ভাই আছে, অন্য যে মানুষগুলো আছে, তারাও যেন নাজাত পেতে পারে, তারাও যেন অ্যাটলিস্ট জান্নাতে যেতে পারে, সেই দিকে দাওয়াত দেওয়া। তো এমনই ভাবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে যেন আমরাও জান্নাতে যেতে পারি। আমরা তো মুসলিম হয়েছি, ঈমান এনেছি, ইসলামে এসেছি, কিন্তু দেখা যায় যে ইসলামের জ্ঞানটা আমাদের নাই। একটা বিষয় হলো, সেটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে যেন জান্নাতেই চলে গেল। মানে আল্লাহর রহমতে যে ব্যক্তি এই কালিমা, ঈমান এবং ইয়াকিনের সাথে পড়বে এবং বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তার রাসূল, এই কালিমাটার যে ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, সে মুসলমান হয়ে গেল। এই মুসলমান হওয়ার ফলে সে কি করবে? একদিন না একদিন ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এর আগে যারা এই দুনিয়াতে যত অপরাধ, জুলুম, অত্যাচার, নির্যাতন, আল্লাহ তাআলা অবাধ্যতা যত কিছু হয়েছে, এই জিনিসগুলোর তার হিসাব হবে, তার এই জন্য শাস্তি পেতে হবে, জাহান্নামে থাকতে হবে। একটা বিষয় হলো যে সে অপরাধ করলো, জুলুম করলো, অত্যাচার করলো, এই জন্য সে কিছুদিন শাস্তি পেল। শাস্তি পাওয়ার পর আল্লাহ যদি চায় এক সময় মুসলমান হওয়ার কারণে সে জান্নাতে যাবে। কিন্তু আরেকটা সবচেয়ে বড় জিনিস হলো সে শিরিক করে ফেললো আল্লাহ তাআলার সাথে, কুফরি করে ফেললো আল্লাহ তাআলার সাথে, তাহলে তার ওই বিধর্মী, হিন্দু, নাস্তিক, মুরতাদ যে অবস্থা হবে মৃত্যু, এই মুসলমান হওয়ার পরেও, হাজার হাজার রাকাত নামাজ পড়ার পরেও, হজ, রোজা, যাকাত সব কিছু আদায় করার পরেও শুধুমাত্র শিরিক এবং কুফরি করার কারণে সে কখনোই জান্নাতে যাবে না। সে নিজেকে মুসলমান দাবি করতেছে, হাজার হাজার রাকাত নামাজ পড়তেছে, দাড়ি আছে, টুপি আছে, সে ইসলামী লেবাসে ঘুরতেছে, দান সদকা সবকিছু সে করতেছে, কিন্তু সে শিরিকের গুনাহ করতেছে। সে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইতেছে, পীরের কাছে, বাবার কাছে, দরবারে, মাজারে, বিভিন্ন জায়গায়, মনে করে যে ওই লোকেরও দেওয়ার ক্ষমতা রাখে। এই জিনিসটা কোনোভাবে মনে করা যাবে না, এটা শিরিক। একমাত্র সবকিছু দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের কোনো আকাবির থাকতে পারে, বড় বুজুর্গ থাকতে পারে, ওলিয়া উলিয়া থাকতে পারে, তাদের কাছে দোয়া চাবো, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে পীর, বাবা, দরবার তারা দিতে পারে না, দিবে হলো আল্লাহ তাআলা। তাদের কাছে চাইলাম, তারা আল্লাহওয়ালা মানুষ, চাইলে তারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করতে পারে। এই আকীদাগত বিষয়টা, ইয়াকিনগত বিষয়টা আমাদের ক্লিয়ার রাখতে হবে। আমরা এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই দুনিয়ার সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মহামানব, তিনি যে সবচেয়ে বেশি সম্মানিত, তার কাছেও পর্যন্ত কোনো কিছু চাওয়া যাবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাধ্যম। কেমন মাধ্যম? তিনি হলেন সুন্নতের মাধ্যম, তিনি হলেন শিখিয়ে দেওয়ার মাধ্যম। তিনি এই দুনিয়াতে ছিলেন, তিনি 63 বছর ছিলেন, 63 বছর জীবনে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে নিতে হবে, কিভাবে আদায় করতে হবে, কিভাবে চাইতে হবে, কিভাবে চলতে হবে। তিনি হলেন এই মাধ্যম। এমন মাধ্যম না যে আমরা চাইবো রাসূলের কাছে, তিনি চাইবেন আল্লাহর কাছে, এমন মাধ্যম না। তিনি আমাদেরকে মাধ্যম হলো শিখিয়ে দেওয়ার মাধ্যম। তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সুন্নত তরিকায় চলতে হবে, কি সিস্টেমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, প্রতিটা জিনিস তিনি শিখিয়ে গিয়েছেন। এই মাধ্যম হলো তিনি। এই জন্য যিনি মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ,
সবচেয়ে বেশি মহান, তারও কোনো ক্ষমতা নাই যে তিনি মানুষকে কোনো কিছু দিবেন আল্লাহ তাআলা না চাইলে। আর অন্যান্য মানুষ কি দিতে পারবে? কোনের বাবা, কোনের দরবার, কোনের মাজার কোনো কিছু দিতে পারবে? তারা কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। যদি এই শ্রেষ্ঠ মহামানব, যিনি যার মর্যাদা সবচেয়ে বেশি দুনিয়ার মাঝে, মানব জাতির মাঝে, তিনিও সেই ক্ষমতা রাখেন না। তিনি ক্ষমতা রাখেন কি? আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। তিনি শাফায়াতের ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবেন তিনি কিয়ামতের ময়দানে, এবং আমাদেরকে সুন্নতের জীবনগুলো তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তো এই জন্য আমরা ঈমান, আকীদা, এই বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে। আমরা তো বললাম যে বিধর্মীরা তারা ঈমান আনেনি, এই জন্য তারা জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমাদের কয়জনে ঈমান রয়ে গেছে? আমরা তো কত শিরকের কাজ করতেছি। আমরা বলি যে আমি মুসলমানও না, হিন্দুও না, আমি হলাম মধ্যপন্থী, ভালো যে জিনিস সেই জিনিসটা গ্রহণ করি। অসংখ্য মানুষ বর্তমানে এগুলো বলতেছে। নাস্তিকতা এবং মুরতাদের মতন অসংখ্য মানুষ আজ এই কথা বলতেছে। তারা বলে যে হিজাব দরকার নেই। ইসলামের একটা বিধান যদি কেউ অমান্য করে, অপছন্দ করে, অস্বীকার করে, সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, কুফরি করে ফেলবে আল্লাহ তাআলার কাছে। কোরআন এবং হাদিসের মাঝে যত বিধিবিধান আছে, যত নিয়ম কানুন আছে, একটা কেউ যদি কেউ অপছন্দ করে, তাহলে সে কুফরি করে ফেললো, সে ইসলাম থেকে বের হয়ে গেল। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে, আমরা যে কথাটা বলতেছি আসলে কি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হচ্ছে কিনা আমাদের কথাটা, এর বাইরে হচ্ছে কিনা। যদি আমাদের কোনো কথায়, বার্তায়, কার্যকলাপে ইসলাম বিরোধী আমাদের কথা হয়ে যায়, ইসলামে আমাদের কোনো জায়গা নেই, ইসলামে আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা ইসলাম থেকে বের হয়ে যাব। ওই একজন বিধর্মী যেমন, তেমনই ভাবে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমাদেরকে ইলম শিখতে হবে, ইলমগুলো জানতে হবে। যে শিরিকের যে ইলমগুলো, ইলম মানে হলো জ্ঞান, এই বিষয়গুলো জানা। শিরিক কি কি জিনিস শিরিক আছে, এই জিনিসগুলো সবার উপর জানা ফরজ, সবাইকে জানতে হবে। কি কি কাজ করলে কুফরি হয়ে যাবে, এই জিনিসগুলো সবাইকে জানতে হবে, সবার উপর জানা ফরজ। এমনই ভাবে আমাদেরকে বড়দের সম্মান করতে হবে, আলেমদের সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা বলেন যে আলেমগণই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জন্য আমরা যারা আমাদের সমাজে আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, হুজুর আছে, হাফেজ সাহেব আছে, তাদেরকে আমরা সম্মান করব। তাদের ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমরা ভালোবাসার সহিত, একটু সম্মানের সহিত তাকে সেটা বুঝিয়ে দিব। তার মর্যাদা আছে আল্লাহ তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মর্যাদা আছে। তাকে যদি কেউ অসম্মান করে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলে গিয়েছেন। এই জন্য যারা আলেম ওলামা আছে, আমরা আজ বলে থাকি যে এক হুজুর একটা বলে, আরেক হুজুর আরেকটা বলে, এই জন্য হুজুরকে গালি দেই না। ভাই, আপনি তো নিজেও মুসলমান, নিজেও শিক্ষা গ্রহণ করতেছেন, নিজে পড়ুন, নিজে জানুন, কোরআন ধরুন, কোরআনের অর্থ পড়ুন, তাফসীর পড়ুন, হাদিস পড়ুন, 10 জনের কথা শুনুন। আল্লাহ তাআলা আপনাকে ইলম দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, এগুলো দিয়ে যাচাই বাছাই করুন এবং সঠিক পথ আপনি গ্রহণ করুন। এবং আলেমদের মাঝে যাকে আপনার পছন্দ হয়, সবচেয়ে বেশি হক কথা যে বলে, তাকে আপনি বলুন, তার পথে চলুন, তার পথে মানুন, তার যাচাই বাছাই করে সঠিক পথটা চলুন। কিন্তু এক আলেমের জন্য অন্য আলেমকে গালি দিবেন না, কারণ সকল আলেমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় পায়, তাদের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে। এজন্য ভুল ত্রুটি সমাজে হয়ে থাকে। বর্তমানে মোবাইল, ইন্টারনেট এবং ডিজিটালাইজের কারণে বর্তমানে ফাসাদ সব জায়গায় ছড়িয়ে গেছে, সকল মানুষের দ্বারাই এখন ত্রুটি বিচ্যুতি হচ্ছে। এজন্য 2-1 জন আলেমের যদি কোনো ভুল হয়ে যায়, তাদেরকে সংশোধন করে দিন। মানুষ হিসেবে তারাও শাস্তি পাবে যদি ওই রকম জঘন্য কোনো অপরাধ করে থাকে। যদি ছোটখাটো কোনো অপরাধ, ভুল ত্রুটি হয়ে থাকে কোনো আলেমের, তাকে সম্মানের সহিত, মর্যাদার সহিত তাকে সেই জিনিসটা বুঝিয়ে দিবেন। এমনই ভাবে আমাদেরকে প্রতিটা জিনিসের উপরে ইলম রাখতে হবে, জ্ঞান রাখতে হবে, যেন আমরা ইসলাম ধর্মটাকে সঠিকভাবে জানতে পারি, সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা এখন যেই মাসে পৌঁছে গেছি, সেই মাসটা হলো মুহররম মাস।
আমাদের আরবি 12 মাস রয়েছে, যেমন এভাবে ইংরেজিতে রয়েছে, বাংলায় রয়েছে, তেমনি ভাবে আরবিতেও 12টি মাস রয়েছে। 12টি মাসের মধ্যে আল মুহররম মাস হলো সর্বপ্রথম মাস, এটাই হলো আরবি মাসের প্রথম মাস। এবং জিলকদ, জিলহজ, জিলকদের মাধ্যমে 12টি মাস শেষ হয়ে গিয়েছে, হজের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। এখন মুহররম মাসের মাধ্যমে এই আমাদের আরবি মাস শুরু হয়ে গিয়েছে। এখন এই হিজরি সনটা কিভাবে শুরু হলো এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু জ্ঞান নিব, এই বিষয়ে কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় যখন চলতেছিল, তখন তার কাছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জায়গার দায়িত্বশীল ছিলেন। তিনি তার কাছে চিঠি পাঠান যে আমাদের বিভিন্ন প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে, বিভিন্ন খ্রিস্টানরা, ইহুদিরা, তাদের তো বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে, হিজরি সন রয়েছে বা বর্ষপঞ্জি রয়েছে, তারা সেই হিসাবে তাদের বছরগুলো গণনা করে থাকে। কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো বছর না থাকায়, ইসলামী বর্ষপঞ্জি না থাকায় আমাদের হিসাব কিতাব করতে সমস্যা হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল যে সাহাবেগণ ওই সময় জীবিত ছিলেন সবাইকে ডাকলেন, সবার পরামর্শ নিলেন। আসলে এই সমস্যাটা একটা সমাধান করা দরকার। আসলে তারপর সবাই আসলো। আসার পরে কেউ বলতেছে যে রমাজান মাস যেহেতু সবচেয়ে সম্মানিত মাস, এই মাস থেকে বছর শুরু হোক। আবার কেউ বলতেছেন যেহেতু রবিউল আউয়াল মাসে হিজরত হয়েছে, সেহেতু রবিউল আউয়াল মাস থেকে বছর গণনা শুরু করা হোক। আবার কেউ বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ মিলাদ থেকে বছর গণনা করা হোক। আবার কেউ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল থেকে বছর গণনা করা হোক। এমনি ভাবে এক একজন সাহাবী এক একটা মত দিয়েছেন। এর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত দেন যে হিজরত যে মাসে হয়েছে, হিজরতের উপর ভিত্তি করে আমাদের হিজরি সনটা, আরবি যে মাসিক যে বাৎসরিক হিসাবটা, সেটা গণনা করা হোক। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভালো লাগে। তখন তিনি এটাকে গ্রহণ করেন এবং সবাই একমত পৌঁছান যে না, ঠিক আছে, যেহেতু হিজরতের মাধ্যমে ইসলামের এত বড় একটা সোনালী যুগ ফিরে আসছে, হিজরতের মাধ্যমে মদিনা ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সবকিছু লাভ করেছে, এই জন্য হিজরতের গুরুত্ব অনেক রয়েছে। তারপর সবাই একমত হয় যে হিজরতের সেই হিসাব অনুযায়ী হিজরি সনটা গণনা করা হবে। তারপর হিজরত মূলত হয়েছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখের দিকে হিজরতটা হয়েছিল। কিন্তু মুহররম মাস হলো সম্মানিত মাস এবং হজের পরে মুহররম মাসটা শুরু হয়। সবকিছু হিসাব করে সকল সাহাবায়ে কেরাম নির্ধারণ করলেন যে এই মুহররম মাস থেকে হিজরি সন গণনা করা হবে। সুবহানাল্লাহ। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা আজ মুসলমান, আমরা খ্রিস্টানদের যে তাদের যে হিসাব নিকাশ, ইংরেজি হিসাব বর্ষ, এগুলো আমাদের সবার মুখস্থ আছে, আমরা সবাই জানি, হিসাব কিতাব সবাই জানি। যদি হয়তো আজকে না বলতাম আজকে মুহররম মাস চলে এসেছে, অনেকে হয়তো জানেও না যে মুহররম মাস শুরু হয়ে গিয়েছে, আমাদের কোনো খবর নেই। শুধুমাত্র রমজান মাস আসলে আমরা একটু হিসাব করি যে রমজানের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, কিন্তু এছাড়া আমাদের আর কোনো খোঁজ খবর থাকে না। কিন্তু আরো তো আছে ইসলামী মাসগুলো, যেমন মুহররম মাস আছে, রবিউল আউয়াল মাস আছে, এছাড়াও আরো বিশেষ বিশেষ মাসগুলো রয়েছে, সম্মানিত 4টা মাস আছে। এই মাসগুলো সম্পর্কে আমাদের হিসাব রাখা দরকার, যেহেতু আমাদের মুসলিম, আমাদের জন্য তো এই মাসগুলো ঠিক করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে হলো মুহররম মাসের 5 তারিখ। তাহলে আমাদের সামনে মুহররম মাসের 10 তারিখ আসতেছে, যেটাকে আশুরা বলা হয়। 10 তারিখকে বলা হয় আশুরা। এই 10 তারিখ কি বারে পড়বে? সেই 10 তারিখ পড়বে হলো 17 জুলাই, বুধবার দিনটা হবে 10 তারিখ মুহররম মাসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই রমাজান ফরজ হওয়ার পূর্বেই সবাই আশুরার রোজা তাদের উপর ফরজ ছিল। এজন্য সবাই একদিন রোজা রাখত। যখন সাহাবায়ে কেরামগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরাও তো 10 তারিখ মুহররমের 10 তারিখ রোজা রাখে, আমরাও কি তাদের সাথে মিলিয়ে রাখবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আমরা আগামী বছর থেকে
9 এবং 10 অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন আমরা রোজা রাখবো। তা এই হিসাবে আমাদের 2 দিন রোজা রাখতে হবে যদি আমরা মুহররম মাসের সওয়াবটা পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবেসে থাকি, তার কথা যদি আমরা মানতে চাই, তার সুন্নত অনুযায়ী যদি আমরা চলতে চাই, তাহলে আমাদেরকে এই রোজাটা রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। কারণ যদি অনেক ভেজাল থাকে, বেশি সফর থাকে, বেশি অসুস্থতা থাকে, বেশি মুসিবত থাকে, তার ভিন্ন, কারণ এটা একটা নফল বা মুস্তাহাব রোজা। আর যারা সুযোগ আছে, ফ্রি আছেন, অবসর আছেন, সামর্থ্য আছে, তারা এই সওয়াবের কাজটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশুরার রোজা যেহেতু 2টা, জিলহজ মাসের তথা মুহররম মাসের 9 এবং 10, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন রাখার কথা বলেছেন। যদি কেউ 9 তারিখ না রাখতে পারেন, ভুলে যান, কোনো সমস্যা হয়, চাইলে সে 11 তারিখও রাখতে পারবে, 10 এবং 11। তবে আমাদের জন্য উত্তম হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন 9 এবং 10 রাখার চেষ্টা করা আমাদের জন্য জরুরি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফরমান, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহি আল মুহররম। রমাদানের পর, রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম মাস হলো শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। এই মাসটাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, এই মাসটাকে সরাসরি আল্লাহ তাআলার মাস বলা হয়েছে, কতটুকু গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রোজা রাখা, এই 9 এবং 10 তারিখ ছাড়াও অন্যান্য দিন রোজা রাখাও অনেক ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ এই মাসে রোজা রাখা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহি আল মুহররম। মুহররম মাসের এই রোজাটা রাখা আমাদের জন্য খুবই জরুরি, খুবই মর্যাদাপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই 10 তারিখ আসলে কি হয়েছিল? মূলত 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিরা সবাই, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউন এবং তার যে শূন্যবর্ণ দল বল সবাইকে আল্লাহ তাআলা ডুবিয়েছিলেন পানির মাঝে। এই ঘটনাটা ঘটেছিল এই 10 তারিখ। এই একটা নিয়ামতপূর্ণ ঘটনার কারণে ইহুদি জাতি এই দিনটাকে রোজা রাখতো তারা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দিনে রোজা রাখতো। কারণ মূসা আলাইহিস সালাম তো তিনি তো আল্লাহ তাআলার নবী, যদিও ইহুদিরা দাবি করে তাদের নবী, তাদের ধর্মের মাঝে বিভিন্ন বিকৃতি, প্রতিবিচ্ছিতি এখন বর্তমানে রয়েছে, যদি আগে ছিল না। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল, যখন সেই ইহুদিরা যখন তাকে অনুসরণ করত, তখন তাদের ধর্মটা ছিল একুরেট ছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পর পরবর্তী যে বর্তমানে যে ইহুদিরা আছে, তাদের মন গড়া তাদের এই ধর্মটাকে তারা বানিয়ে নিয়েছে, তাদের মন গড়া তারা মানতেছে। এই জন্য তাদের সাথে আমরা সম্পর্কিত রেখে কোনো আমল আমরা করতে পারবো না। এজন্য তো আমরা বলে থাকি যে তাদের মতো লেবাস, তাদের মতো আকৃতি, তাদের মতো সুরত কোনো কিছুই ধরা যাবে না ইহুদি, নাস্তিক, বিধর্মী খ্রিস্টানদের মতো। এজন্য এই কাহিনী হয়েছিল। এই জন্য এই শুকরিয়া স্বরূপ এই 10 তারিখ আশুরা বলা হয়। আশারা থেকে আশুরা এসেছে। আশারা মানে হলো আরবিতে 10। এই 10 তারিখে এই জন্যই রোজাটা রাখা হয়। কিন্তু এই রোজাটা রাখা হয়তো সওয়াব আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন তথা মুহররমের 9 এবং 10 তারিখের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে আইয়ুকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমাদের যে পূর্ববর্তী 1 বছর চলে গিয়েছে, এই পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই আশা আমি রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি পূর্ববর্তী, আমরা তো সবাই পানি ধোয়া একবার নিষ্পাপ মানুষ না, দিন রাত 24 ঘন্টা হাঁটতে বসতে এভাবে ওভাবে কত গুনাহ করতেছি, আমরা কত নাফরমানি করতেছি। এজন্য এই গুনাহগুলো যেন কোনোভাবে মাফ পেয়ে যায়, কোনোভাবে এই রোজা রসুলে যদি আমরা পার পেয়ে যেতে পারি, আখিরাতে যদি এই গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে, কত আমাদের জন্য সৌভাগ্য। আমরা ওই দিন বুঝতে পারবো যে দিন আমাদেরকে হিসাব নেওয়া হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো করা হবে, আমাদেরকে হিসাবের জন্য আমাদেরকে জবাবদেহি করবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তখনই বুঝতে পারবো যে এই ছোটখাটো আমলগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্ব ছিল। এই জন্য আমাদেরকে যদি সুযোগ থাকে
তাহলে ছোট ছোট আমল যদি নফল আমলগুলো আছে এগুলো তো আদায় করব, পাশাপাশি ফরজ হারাম ওয়াজিব সুন্নাত যেগুলো আছে এগুলো তো অবশ্যই আদায় করতে হবে। তারপর এই আশুরা যে মুহররমের 10 তারিখ আরেকটা সবচেয়ে বড় ঘটনা হয়েছিল, সেটা হলো কারবালার কাহিনী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আসলে এই আশুরা বা 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু শাহাদাত বরণ এই দিনকে কেন্দ্র করে কিন্তু সৃষ্টি হয় নাই। এই দিনটা হযরত মূসা আলাইহিস সালামের থেকে সম্পৃক্ত, কিন্তু এই দিনেই কাকতালীয় ভাবে এই দিনেই এই ঘটনাটা ঘটেছিল। এই জন্য এই দিনের জন্য এই ঘটনাটা একটা বৈশিষ্ট্যপূর্ণ, কিন্তু সওয়াবগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা যেই জন্য রাখতেন সেটা ছিল ভিন্ন বিষয়। সেই বিষয়টা ছিল হলো হযরত মূসা আলাইহিস সালাম এর কারণে, তার মুক্তি পাওয়ার কারণে সেই শুকরিয়া আদায়, সেই কৃতজ্ঞতা স্বরূপ। আর পরবর্তী যে ঘটনা ঘটেছে হৃদয় বিতরক, সেটা হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ কারবালার ময়দানে। ইয়াজিদ নামক ফাসেক নাফরমানের কারণে তার এই জুলুম নির্যাতন অত্যাচার, তার এই শূন্য গুণ্য তাদের কারণে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতি তার মৃত্যু হয়েছিল, এই জিনিসটাও এই দিন ঘটেছিল। এই জন্য এই দিনটা এই জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছিল। আমরা সেই দিনকে স্মরণ করব এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আদর্শ আমরা গ্রহণ করব। তিনি কিভাবে শত্রুর সাথে মোকাবেলা করেছিলেন, কিভাবে তিনি এই দুনিয়াতে জীবন যাপন করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, সেই আদর্শগুলো আমরা জানার চেষ্টা করব, সেভাবে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।